হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সকলে অনেক ভালো আছে আর আমি অনেকটা ভালো আছি। তো এখন বাজতে গেল 6টা। হ্যাঁ, আজকে ভ্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি, মানে আমার শাশুড়ি বাপের বাড়ি আর কি। তো ওখানে একটা ছোট্ট পুচকে আছে, তো ওর সাথে দেখা করতে যাচ্ছি, মানে মামার মেয়ে। তো চলো রেডি হয়ে নিয়েছি। আর এই কুর্তিটা পরেছি, দাঁড়াও দেখাই। কুর্তিটা আমি পরেছি, সাথে নীল লেগিংস। আর এই কুর্তিটা নিয়েছিলাম আমি মানালি থেকে। 3টে কুর্তি নিয়েছিলাম, তার মধ্যে এই একটা প্রথম পরলাম। তো চলো ঘুরে আসি। তো গিয়েছে এখন বাইকটা ধুতে, আমরা বাইকে করে যাবো আজকে। আর বাইকটা যেহেতু একদম বাড়ির সামনেই থাকে, আর বাড়ির সামনে হচ্ছে মেন রোড না কিন্তু রাস্তা, তো সেই জন্য ধুলো হয়ে গিয়েছে। তো ধুয়ে নিয়ে আসুক, তারপরে বেরোবো। এখন বাজে 6:20, আমাদের বেরোনোর কথা ছিল 6টাতে। তো আমরা অলওয়েজ লেট। তো চলো যাক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো যেহেতু কালকেই বাড়ি এসেছি, আসার পর কি বলে ঠাকুরের ফুল ফল কিচ্ছু আনা হয়নি। তো আজকে একদম একবারে ব্যাগ নিয়ে যাচ্ছি, ঠাকুরের ব্যাগ এটা নিয়ে যাচ্ছি। আসার সময় বাজার থেকে কিনে নেব। আজকে ফুল ছিল না, ফল ছিল না, কিছু ছিল না, শুধু নখ খুলতে না যে ওই দিয়ে ঠাকুরকে দিলাম, কারণ কালকে বিকেলে আর যেতে ইচ্ছে করছিল না বাজারে। বাড়ি কালকে বাড়িতে এসেছি 5:30 সময়। চলো জুতো পরে নি, হাতটা একবার ধুয়ে নিতে হবে যেহেতু ঠাকুরের ব্যাগ আছে হাতে। প্রচণ্ড লরির জ্যাম। এত লরির জ্যাম কেন গো? মনে হয় আমার কথা শুনতেও পাবে না এই ভিড়ের মধ্যে। এত লরি দাঁড়িয়ে কেন? হ্যাঁ, কি 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 আমার কাছে আমার কাছে আসো, আমার কাছে আসো, আসো। ঢঙি এটা আমাদের। মুখটা দেখিয়ে দাও, এইটা আমার পুচকুলি রায়বাগিনী ননদ, তাই তো? আমি তোর কি হই রে? কি হই আমি তোর? মুখ দিয়ে খই ফোটে কিন্তু এখন মুখ দিয়ে বেরোবে না কথা। কি হই আমি তোর? বল একটু। আমি তোর কি হই? ভাই, বৌদি ভাই, বৌদি ভাই। আর কল্টু দাদা কোনটা? এই যে কল্টু দাদা শুয়ে আছে, অর্ধেকে দেখা যাচ্ছে তাদের। বল তোর নাম কি বল? আমার নাম সমৃদ্ধা। পুরো নামটা বলো। পুরো নামটা? সমৃদ্ধা রয়। সমৃদ্ধা রয়। কোন ক্লাসে পড়ো? এলকেজি। 1 কেজি না 2 কেজি না LKG-তে পড়ে? তো এরকম কর, এরকম কর, হ্যাঁ এই। আর যাওয়ার পর থেকে মাম্মি একের পর এক তো খাবার দিয়েই যায়, কি খাবি জিজ্ঞেস করে বারবার। আর সেদিনকেও অনেক কিছু খাবার দিয়েছিল, আর ম্যাগি দিয়েছিল, যেহেতু ও ভালোবাসে সেই জন্যে। তো এখন বাড়ি যাচ্ছি, অনেকক্ষণ কাটালাম, এখন প্রায় 9:30 বাজে, এসেছি 7টা নাগাদ। তো বাজার থেকে কিছু ঠাকুরের জিনিস নেওয়া আছে, পাবো কিনা জানি না, না পাওয়ারই চান্স বেশি। তো চলো দেখি পাই কিনা, তারপর সোজা বাড়ি। তো সেদিনকে যেহেতু মামার বাড়ি থেকে বেরোতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, আর মামার বাড়ি থেকে বাড়ি ফিরতেও প্রায় আধ ঘন্টা মতন লাগে বাইকে। সেই জন্য মামা বলে দিল এই দোকানটার কথা, যে এই দোকানটায় প্রায় অনেক রাত অবধি দোকান খোলা থাকে। কিন্তু দেখো ফুলগুলো খুব একটা ভালো ছিল না, কিন্তু কিছু যেহেতু করারও ছিল না সেই জন্য নিয়েছিলাম, অল্প করেই নিয়েছিলাম, মানে একদমই যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েছিলাম। তার মধ্যে নীলকণ্ঠ ফুল যেটা নিয়েছিলাম না, সেটা পরের দিন পুজো দেওয়ার সময় দেখলাম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আসলে আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে গেলে হয়তো কোনো দোকানেই ঠিকঠাক ভালো ফুল পাওয়া যাওয়ার কথা না,
বাসি ফুলই ছিল। কিন্তু আমি অনেকক্ষণ আগে থেকে ওকে বেরোতে বলছিলাম, ও বেরোচ্ছিল না। আরেকটু পর এই করে করে লাস্টে এই ফুলগুলোই নিতে হয়েছিল ঠাকুরের জন্য। গ্রাম চপটপ চাকদা মোড়, এটা তাই না? হ্যাঁ, আগের দিন একদিন খেয়েছিলাম, খুব ভালো করেছিল, তো আজকে আবার নিলাম। চৌমাথা। এখন বাজে এই যে 11টা, আর এখন বাড়ি চলে এসেছি। ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করবো কী কী শপিং করেছি মন্দারমণি থেকে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আসছি। তো আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি, এখন স্কিন কেয়ার কিছু করিনি, মুখে কিছু মাখানি। তো আমি আজকে দেখাবো তোমাদের। তোমরা তো জানোই যে মন্দারমণিতে গেছিলাম ঘুরতে, তো সেখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি, খুব অল্প অল্প জিনিস কিন্তু কিনেছি, সেগুলো তোমার সাথে দেখাই। তো চলো, প্রথমেই এই ব্যাগটা আমার একটা গেট রেডি উইথ মি ভিডিওতে তোমরা দেখেইছো। তো এই ব্যাগটা নিয়েছিলাম। আচ্ছা, বেশিরভাগ জিনিসের কিন্তু আমার দাম নয়, ঠিক আছে? তবে এই ব্যাগটা যতদূর সম্ভব 450 বলেছিল, আমি বার্গেনিং করে 400 টাকাতে নিয়েছিলাম, ঠিক আছে? আর তারপরে হচ্ছে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, তো এই ব্যাগটাও নিয়েছি। এটা হ্যান্ড পার্স টাইপের। এই যে এই একটা চেন, এদিকে একটা চেন আছে, আর অপোজিটে একটা চেন আছে। তো এটা কোনো শাড়ি টাড়ির সাথে নিতে ভালো লাগে, এই ব্যাগটা নিয়েছি। আর এই ব্যাগটা যে নিয়েছি, এই ব্যাগটা না দু ধরনের ছিল। একটা হচ্ছে এই যে চেন ছাড়া, আর এই যে চেন দেওয়া। আমি চেন দেওয়াটা নিয়েছি, ঠিক আছে? আর এর অপোজিটে কোনো ডিজাইন নেই, ফ্রন্টে এই ডিজাইন। তো অনেকগুলো কালার ছিল, কিন্তু আমার এই কালারটা পছন্দ হয়েছিল। তো আরেকটা জিনিস আছে, তো বের করে আছে। তারপরে নিয়েছি হচ্ছে এই বক্সের সেটা আমি মানালিতে গিয়েও নিয়েছিলাম। মানালিতে যে দামে নিয়েছিলাম, মানালিতে যারা যাবা ঘুরতে, যদি কেউ আমার ভিডিওটা দেখো, মানালি থেকে নিও না। মানে মানালিতে আমি যতদূর সম্ভব নিয়েছিলাম 400 কি 350 এরকম দামে, ঠিক আছে? আর এখানে আমি এটা পেয়েছি 180 কি 170। হ্যাঁ, তো এটা এরকম একটা এরকম একটা বক্স, খালি না, এর ভিতরে এটা 3টে সেট, ঠিক আছে? সব থেকে বড় বক্স এটা, এই বক্সটা সব থেকে বড়। তারপর মাঝারি সাইজ হচ্ছে এটা। সব কটা এইভাবে লক করা সিস্টেম। লক করে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এইভাবে লক করা সিস্টেম, ঠিক আছে? আর এই যে মাঝারি সাইজ হচ্ছে এটা, বড় সাইজ এটা, আর ছোটো সাইজ এটা সব থেকে স্মল। তো এই যে সাইজ, এটা যে পুরো সেটটা আমি মন্দারমণি থেকে নিয়েছি। একজন বলছিল 200 টাকা, তার কাছ থেকে সব থেকে লোয়েস্ট 180 বলেছিল। আর একজন পরে যার কাছে গেলাম, সে 180 বললো, তার কাছে থেকে আমি মনে হয় 170-এ নিয়েছি পুরো সেটটা। আর মানালি থেকে খবরদার নিও না। মানালি থেকে আমি নিয়েছিলাম, জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, যাই হোক, সেখান থেকে নিয়েছিলাম আমি 350 কি 400 টাকা দিয়ে, ঠিক আছে? আজকে যে কুর্তিটা পরেছিলাম, সেই কুর্তিটা ওখান থেকে নিয়েছিলাম। তো এই তিনটে। আর যেগুলো নিয়েছি সেটা হচ্ছে এই একটা উডেন ট্রে নিয়েছি, এই একটা সাইজ নিয়েছি, এই একটা সাইজ, আর এই একটা সাইজ। যত সম্ভব এগুলোর দাম, প্রত্যেকটার দাম 120 করে বলেছিল, ঠিক আছে? কিন্তু আমি অনেক তার থেকে কমে নিয়েছি। এই তিনটে ট্রে, ঠিক আছে? আর এই একটা বক্স, ঠিক আছে? এই শেপের বক্সটা আমি এইখানে মন্দারমণিতে প্রথম দেখলাম। ওই শেপের বক্সগুলো বা গোল যেগুলো হয় আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এই শেপের বক্সটা এখানে প্রথম। এটা আমি 70 টাকা দিয়ে নিয়েছিলাম। আমরা অনেকদিন ধরে একটা কাঠের খুন্তি নেবো ভেবেছিলাম, তো সেটাও এখান থেকে নিয়েছি। 30 টাকা দিয়ে নিয়েছি, 30 কি 40 নয় 30, তাই না? এটা একটা নিয়েছি,
আর আমার না ও বাড়িতে একটা নিম কাঠের চিরুনি আছে, তো এই বাড়ির জন্য একটা কিনে আনলাম, কারণ ও বাড়িটা আমি এখানে আনিনি। এই যে, এটা আর খুলে দেখালাম না, নিম কাঠের চিরুনি। তো ওই কানের কিনেছিলাম, ওই হচ্ছে না। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরায় ফটো দিয়ে দেবো, ঠিক আছে? এটা তো পরেই নিয়েছিলাম, দেখেছো তোমরা। এই একটা কালারিং, সবকটা আলাদা আলাদা কালার। এই একটা, আর এটাও তো লাস্ট দিন পরেছিলাম। তো এখানে মনে হয় এইটা, এইটা আর এইটা, চারটে কিনেছিলাম, আমার মনে আছে 10 টাকা দিয়ে কিনেছিলাম, যেগুলো এখানে কিনতে গেলে 30 টাকা তো নিয়েই নেবে। আর এইটা যত সম্ভব 20 টাকা দিয়ে কিনেছিলাম, ঠিক আছে? আর এটাই মনে হয় 10 টাকা দিয়ে কিনেছিলাম। আর একটা জিনিস যেটা কিনেছি, আমার না খুব ওই মোটা মোটা যে শাখাগুলো হয়, এরকম মোটা মোটা ওই শাখাগুলো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই শাখাগুলো পেয়েছিলাম ওই দোকানে একটাই ছিল, কিন্তু আমার হাতের সাইজের না, আমার থেকে এক সাইজ ছোটো ছিল। তো এই যে এই শাখাটা কিনেছিলাম, একদম ঠিকঠাক সাইজ, ডিজাইন বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা নিয়েছিল 350 টাকা, কিন্তু আমার হাতে যে শাখাটা আছে এটার থেকে একটু সরু এটা, কিন্তু মাপটা একদম ঠিকঠাক। তো আর দুটো খাবার জিনিস কিনেছি, সেই খাবার জিনিস সেটা দেখায়, ঠিক আছে? এই যে নকশা বড়ি, মানে পিসে বিক্রি হচ্ছিলো, ওপরে অনেকে তো বাড়িতেও দেয়, তারা জানে, কিন্তু আমি কোনোদিন দিই, মানে আমার বাড়িতেও দেওয়া দেখিনি, যে পুরো প্যাক করে দিয়েছিল, ঠিক আছে, এরকম বক্স। আর এই যে গুড় বাদাম, এই দুটো জিনিস। এইবার হচ্ছে যেটা, সেটা হচ্ছে মামা বাড়ি গেছিলাম আজকে, মানে ওর মামার বাড়ি। তো মামা মামি গেছিলো দার্জিলিং, ওর মামা বাড়ি গেছিলাম, তো মামা মামি গেছিলো দার্জিলিং। তো সেখান থেকে আমাদের জন্য কয়েকটা জিনিস এনেছে, সেগুলো দেখেন। মনে হচ্ছে একটু মিস করে যাচ্ছি, আমি যেটা এনেছিলাম। এই যে ওটা দেখো, চোর সোয়েটার, আর ওই বাপির জন্য এনেছিল, তো বাপির জন্য তো এনেছে দার্জিলিং টি। এই যে দার্জিলিং টি, এটা তো সব যার দার্জিলিংয়ে গিয়েছে সবাই নাও। তো তো আজকের ব্লগটা এইটুকু। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে কালকে আবার। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।